সালাম দিলে সালামের জবাব সকলের জন্য শুনে আদা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইস্তিগফার পড়ি সবাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। وقل رب زدني علما وقل رب زدني علما وقل رب زدني علما وقل رب زدني علما. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة. وقال النبي صلى الله عليه وسلم حب بيت الله من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। উত্তর নলট্যাক আদম আলী বাইতুল মামুর জামি মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বড় বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর। মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান ওলামায়ে দ্বীনদের মজলিস, জিক্র ফিক্রের মজলিসে দাওয়াত ও তাবলীগের নিসবতে গুনাহ মাফির উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কালামে হাকিমের বরকতি জায়গা থেকে বরকতি এক আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য অগণিত হাদিস থেকে কয়েকটি হাদিসের টুকরো বিশেষ আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে থাকা, বলনেওয়ালাকে ইখলাসের নিয়তে বলার, আমরা যারা শুনবো আমাদেরকে ইখলাসের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, ভূমিকা পেশ করার মতো সময় সুযোগ হাতে নাই, রাত অনেক হয়ে গেছে। আবার আমাদের বহুত বড় ইবাদত ফজরের নামাজ সামনে রয়েছে। ও একেবারে অতীব সংক্ষিপ্ত আকারে আমি যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আমি ঢুকে যাব। আয়াতে কারিমার ভিতরে ঢোকার আগে আমি আপনাদেরকে একটা ওয়াদায় আবদ্ধ করাইতে চাই। সেই ওয়াদাটি হলো, আমি আগে 20 মিনিট কথা বলবো। কত মিনিট? 20 মিনিট।
20 মিনিট সময়ের মধ্যে কেউ ওঠাউঠি করবেন না, কেউ জরুরতে যাবেন না, সবাই একেবারে নিরিবিলি বসা থাকবেন। 20 মিনিটের ভিতরে যদি আপনাদের আলোচনাটি বুঝে না আসে, অথবা আপনারা যদি মনে করেন যে আজকের এই আলোচনাটা আমার জন্য যথেষ্ট নয়, আমি আজকে বাড়িতে গিয়া ঘুমাইলে আমার জন্য বেশি লাভ, তো বাড়িতে গিয়া ঘুমাইবেন, ফজরের নামাজের নিয়ত করে আল্লাহ পাক সারা রাত নফল ইবাদতের সওয়াব দান করবেন। 2 নম্বর নসিহত হলো 20 মিনিট পরে উঠাউঠির অনুমতি আছে। যাদের ভালো লাগবে না এরা উঠবেন, তো আমি বুঝতে থাকবো যে আপনারা আমার কথা বুঝতেছেন না, তখন আমি আস্তে করে আলোচনাকে গুছিয়ে মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আর যদি আপনারা বসে থাকেন তো আমি মনে করব যে না, আপনারা আলোচনা বুঝতেছেন, কিছু কথা বলা যাবে, মোটামুটি 40-45 মিনিট কথা বলার মতো হিম্মত করতে পারবো যদি আল্লাহ তৌফিক দান করেন। আমি যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাকের 2টা পরামর্শ। কয়টা পরামর্শ? পরামর্শ 2টা দিলেন ইমানদার বান্দা বান্দীদেরকে। কাদেরকে? কোনো বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, ইসকন, হিন্দু সম্প্রদায় এদেরকে দেন নাই। পরামর্শ 2টো দিয়েছেন ইমানদার বান্দা বান্দীদেরকে। কাদেরকে দিয়েছেন? ইমানদার বান্দা বান্দীদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আয়াতের আলোচনা তো আপনারা অনেক শুনছেন, এর আগেও শুনছেন, পরেও শুনছেন, কিন্তু আমি আজকে কিছু নতুন কথা শোনাবো এই আয়াতের আলোকে, যদি আপনারা ধৈর্য ধারণ করে বসেন। আল্লাহ পাক বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই কথাটা বলে আল্লাহ পাক কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় তার পরিচয় তুলে ধরলেন। কি পরিচয় দিলেন? তিনি রবের পরিচয় তুলে ধরলেন। পরিচয়টা কি দিলেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, আমি দয়ালু। কে বললেন? আল্লাহ বললেন আমি দয়ালু। এখন আমার কথা হলো, এক আয়াতে বললেন আমাকে ভয় করো, আবার আরেক সূরায় পরিচয় দিলেন আমি আল্লাহকে আমি দয়ালু। প্রশ্ন জাগে, জমিনের নিজাম হলো দয়ালু ব্যক্তিকে তো ভয় পাওয়ার কথা না। যাদের দিলে দয়া বেশি এমন মানুষদেরকে দেখা মানুষ কি বেশি ভয় পায় না? দয়ালু ব্যক্তিদের কাছে গিয়া মানুষ বসে আড্ডা দেয়, সম্পর্ক করে, মোহাব্বত করে, ভালোবাসে। একটি মাদ্রাসার ভিতরে 5 জন শিক্ষক আছে। 5 জন শিক্ষকের ভিতরে যেই শিক্ষক বেশি বেতের আঘাত করে ওই শিক্ষককে বেশি ভয় পায়, নাকি যেই শিক্ষক বেশি ভালোবাসা দেয়, যার দিলে দয়া বেশি? বাচ্চা কাঁদতেছে তো 10 টাকা দিয়ে একটা বিস্কিটের প্যাকেট কিনে দিয়েছে অথবা একটা চকলেট কিনে দিয়েছে, অবশ্যই ছাত্রটি ওই শিক্ষকের কাছে গিয়ে বেশি বসবে, ঠিক না বেঠিক? আর যে শিক্ষক বেশি বেতের আঘাত করবে ওই শিক্ষক থেকে ছাত্ররা দূরে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক বললেন আমি দয়ালু, আর দয়ালু পরিচয় তিনি তুলে ধরলেন। আবার বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এখন প্রশ্ন জাগে, আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ তো দয়ালু। দয়ালু যে, তাকে তো ভয় পাওয়ার কথা না। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় পায় কাদেরকে? যারা জালেম, জুলুম করে, এদেরকে দেখা মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? যারা চোর, বাটপার, সন্ত্রাস, ডাকাত, এদেরকে দেখা মানুষ ভয় পায়। আল্লাহ কি চোর না? এত আস্তে করেন কে? জোরে কন মিয়া, সবাই কন না কে? এটা যদি সবাই না কন তো ঈমান থাকবো না। আপনি চুপ করে বসে থাকলে তো আপনি বুঝাইবেন যে মনে আল্লাহ চোর মন হয়। তো এগুলো জোরে বলতে হয় না? কোন কথা জোরে করতে হয়, কোন কথা আস্তে করতে হয়, এটাও যদি না পারেন তাহলে কেমন হইব? তো বলেন, আল্লাহ কি চোর? আল্লাহ কি বাটপা? আল্লাহ কি সন্ত্রাস? আল্লাহ কি জালেম? আল্লাহ কি ডাকাত? একটার ভিতরেও আল্লাহ নাই। আল্লাহ তাহলে কি?
আর রহমান। আল্লাহ বলেন আমি দয়ালু। দয়ালু ব্যক্তিকে কেন ভয় পাবো? মুফাসসিরগণ তাফসীরের কিতাবের মধ্যে এর বহু কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে দুইটা কারণ আমি আপনাদের সামনে বলবো। আল্লাহকে যতগুলো কারণে ভয় করতে হবে তার মধ্যে এক নাম্বার কারণ, আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। মাশা আল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কবরের ভিতরে সওয়াল জবাব হবে বড় ভয়ঙ্কর কায়দায়। প্রশ্ন করা হবে মার রব্বুক। সর্বপ্রথমই ধমক দিবে। কি দিবে? ধমক দিয়ে প্রশ্ন করবে মার রব্বুক। যদি ছাত্রটা কাঁচা হয়, সবক যদি এক কম থাকে, ধমকের চুলে না সব ভুলে যাব। হ্যাঁ, আর মাশাআল্লাহ আমগোর ছাত্র, যেই ছাত্র বর্তমানে আমরা যেই ছাত্র হয়েছি, আমগোর মুখে তো আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর কোনো কথাই নেই। কথা এখন ঠিক না বেঠিক? হ্যাঁ, রাতে ঘুমায় স্বপ্নে দেখি আওয়ামী লীগালারা যে এই যে মনে হয় আওয়ামী লীগ আয়া বললো আওয়ামী লীগ 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 আওয়ামী লীগ। হ্যাঁ, আবার কি বিএনপি 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 ঘুমায় স্বপ্ন দেখতেছে মনে হয় বড় নেতা হয়ে গেছে। এরম না, ঘুমায় স্বপ্ন দেখে যারা দেখে আওয়ামী লীগ আর বিএনপি, কবরের ভিতরে যখন কইব মার রব্বুক, তো আপনি তো কয়ে লাগবেন আমার রব আওয়ামী লীগ। তখন অবস্থাটা কি হবো? কারণ যে সবকের নেশা যদি কয়ে হলেন এটা খালি অবস্থাটা কি হবে? আমার রব তো বিএনপি, অবস্থাটা কি হবে? মায়ের একটাও মানের নিচে না। কথা কোন ঠিক নেবে ঠিক? ঘুমায়াও বলতে হবে রব্বি আল্লাহ। আমার রব কে? মুসলমানের আওয়াজ দিয়া বলেন রব কে? বাবা, তোমার হায়াতে তুমি কত নেতার নামে স্লোগান দিয়েছো, কখনো নৌকা, কখনো ধানের শীষ, কখনো আবার লাঙ্গল, কখনো আবার নৌকা, কখনো ধানের শীষ, কখনো লাঙ্গল, কখনো আবার দাড়িপাল্লা, কখনো আবার হাত পাখা। আল্লাহর জাত ও জালালের কসম, এই সমস্ত প্রতীকের নামে স্লোগান দেওয়ার কারণে তোমার আমলি জিন্দেগির মধ্যে একটা নেকিও কোনোদিন লেখা হয় নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে বাবা, একবার শুধু জবান ছেড়ে দিয়া তুমি বলেছো আমার রব আল্লাহ। বাবা, একটু দরদ নিয়ে বলো না আমাদের রব কি? একবার শুধু দরদে দিল নিয়ে বলেছো আমার রব আল্লাহ। বলতে দেরি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে বান্দার হায়াতে জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করে না। একবার কইছেন তো গুনাহ সব মাফ হয়ে গেছে। এরপরের থেকে যতবার ডাকছেন তত মর্যাদা জমিনে বাড়তে থাকছে। এ কারণেই যত নবী রাসূল পৃথিবীতে আসছে, সব নবী রাসূলদের থেকে আপনার আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। কারণ কি? সব নবীদের থেকে তোমার আমার নবী রবকে বেশি ডেকেছে, এই জন্য মর্যাদা বেশি বেড়ে গেছে। এই শব্দগুলো ডেকে আল্লাহকে ডাকার মধ্যে লাভ না লস? জোরে কোন, জোরে বললে লাভ কি? মনে মনে তো কইবেন হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আস্তে বললে তো সওয়াব একই সওয়াব, জোরে করলে একই সওয়াব না। বুখারী শরীফের একটা হাদিস আছে, কেউ যদি আল্লাহকে জোরে বলে একটা ডাক দেয় তো ডাকটা আগে দেন, দেখি কত জোরে দিতে পারেন। আরে আওয়ামী লীগ বিএনপির মতো তো হয় নাই। যেই গলা ভাঙছেন আর যে চা খাইছেন হে ডাকের মতন কি ডাক হয়েছে? একটু জোরে দেন।
এই আমার মালিক কি আওয়ামী লীগের থেকে বড় না ছোট? বিএনপির থেকে বড় না ছোট? হ্যাঁ, কত বড়? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আওয়ামী লীগের চাইতে বড় না ছোট? এত বড় মাওলা, আওয়ামী লীগের যদি চিল্লায় ডাক দিয়া গলা ভাঙতে পারো, মাওলার নামে একটু গলা ভাঙবো না? জোরে ডাক দিয়া কও না আমাদের মালিককে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে জোরে একটা ডাক দেয়, একটা সুন্নতের আমল জিন্দা করার নেকি তার আমলে জমা হয়ে যায়। আল্লাহ শব্দটা জোরে বলা সুন্নত কেন? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, এই এরিয়ার ভিতরে যদি ইবলিস শয়তানের আত্মীয় স্বজন কেউ থাকে, এগুলো সব ভেঙে যাবে। আল্লাহ আমাদেরকে ইবলিস শয়তানের আত্মীয় স্বজনদের আসর থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। যতগুলো কারণে আল্লাহকে ভয় করব, তার মধ্যে এক নাম্বার কারণ, আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কবরের ভিতরে সর্বপ্রথম মুআমালাত মুআশারাত হবে কি দিয়া? সওয়াল জবাবের মাধ্যমে জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? আল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আল্লাহ। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দোস্ত আহবাব, সবক যদি ইয়াদ না থাকে, মেরে মোহতারাম দোস্ত ভাইও, তো তুমি তো বলতে থাকবা আওয়ামী লীগ, বিএনপি অথবা জাতীয় পার্টি অথবা জাসদ। এই জন্য এই সবকের সাথে আমাদের সম্পর্ক করা দরকার কিনা? এক নাম্বার জিজ্ঞেস করবে মার রব্বুক, তোমার রবকে? তোমাকে বলতে হবে রব্বি আল্লাহ। সবক যদি লড়বড় থাকে, ধমকের চোটে সব ভুলবা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কেউ যদি দুইটা আমল করে, দুইটা আমল, ফেরেশতাদের ধমক থেকে বাঁচা যাবে। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, ফেরেশতাদের ধমক থেকে বাঁচার জন্য কে কে রাজি আছো? হাত উঠাও। সর্বপ্রথমে ধমক থেকে বাঁচতে হইব। কথা কোন ঠিক না? ঠিক। মাশাআল্লাহ। ফেরেশতাদের ধমক থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল, বুখারী শরীফের হাদিস, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। সকালবেলা তিনটা কথা, রাতের বেলা ঘুমের আগে তিনটা কথা যদি কোনো বান্দা বলে দেয়, সকালবেলা যদি ঘুম থেকে উঠা দোয়া পড়ার পরে শুরুর তিনটা কথা বলে, আমার রব আল্লাহ, কেউ যদি বলে আমার ধর্মটা ইসলাম, কেউ যদি বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কারো মওত হয়, আল্লাহ পাক বিনা হিসাব বান্দাকে জান্নাত দিয়ে দিবে। কেউ যদি রাতের বেলা ঘুমানোর আগে বলে আমার রব আল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, এমন তিনটা কথা যদি ঘুমের আগে বলে, রাতের বেলা যদি কোনো সময় তার মওত হয়ে যায়, বিনা হিসাব বান্দা জান্নাতের ভিতরে ঢুকে যাবে। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। বাবা, আমলটা খুব বড় না ছোট? জোরে বলেন, বড় না ছোট? যদি কেউ বাংলায় পারেন তো বাংলায় বলবেন, আরবিতে পারলে আরবিতে বলবেন, অসুবিধা নেই। যে যেই ভাষা পারেন ওই ভাষাই বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। বিনা হিসাব জান্নাত হবে। তার হিসাব কিতাবই নাই, হেরাবার ফেরেশতার ধমক কি? কথা বুঝেন নাই? পারবেন তো ইনশাআল্লাহ? সকালে তিন কথা, রাতের বেলা ঘুমের আগে তিন কথা, এক নম্বর আমল। এবার ফেরেশতাদের ধমক থেকে বাঁচার দুই নম্বর আমল, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কোন বান্দা যদি চুলদারি গুলাকে সাদা বানায়া কবরের ভিতরে যায়,
মাশাআল্লাহ, কবরের ফেরেশতারা তার সাথে ধমক দিয়া কথা বলবে না। সুবহানাল্লাহ নাই? আগামী বছর জুড়ে কয়নি বছর আর একটু আসতে কোন মিয়া, কত বড় একটা সংবাদ দিলাম। চুলদাড়ি সাদা পাকনিওয়ালা ব্যক্তিদের সাথে ফেরেশতারা ধমক দিয়া কথা বলবে না। হায় 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 হায়। আপাতত এই মুহূর্তে যাদের চুলদাড়িগুলা পাইকা সাদা হয়ে গেছে এদের জন্য সংবাদটা খারাপ না ভালো? জোরে কোন মাশাআল্লাহ। যাদের মুখে একেবারে দাড়ি নাই তাদের কপালে কি? আর যারা সাদা দাড়িরে কালো খেজাব লাগায়া কালা বানানোর চেষ্টা করতেছে তাদের অবস্থাটা কি? মায়ের মায়ের কথা কোন ঠিক না ঠিক? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কেউ যদি চুল দাড়ি গুলাকে সাদা বানায়া কবরের ভিতরে যায়, কবরের ফেরেশতারা ভালো আচরণে কথা বলবে, ধমক দিয়া কথা বলবে না। বহুত বড় একজন শাইখুল হাদিস বাবা কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বুখারী শরীফের দর্শ দিতেছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাইল চুল দাড়ি গুলাকে সাদা বানায়া কবরে গেলে কবরের ফেরেশতাদের ধমক থেকে বাঁচা যাবে। একটা লাফ দিয়ে আয়নার সামনে দাঁড়ায়া গেলেন। আয়নার সামনে দাঁড়ায়া চেহারার দিকে তাকায় দেখে একটা দুইটা চুলদাড়ি পাকছে, মাগার সব চুলদাড়ি পাকে নাই। মুরিদদেরকে ডাইকা জড়ো করলেন, ও আমার মুরিদেরা, আমার তো একটা দুইটা চুলদাড়ি পাকছে, সব চুলদাড়ি পাকে নাই। এমন হালতে যদি আমার মওত হয়ে যায়, বাজার থেকে আমার গোসলের পরে কৃত্রিম মেডিসিন আইনা আমার চুলদাড়ি গুলাকে সাদা বানায়া কবরে রাখবা। মুরিদরা প্রশ্ন করলেন, হযরত, চুলদাড়ি গুলাকে মেডিসিন দিয়া সাদা বানায়া কবরে রাখলে কি হবে? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বললেন, ধমক থেকে বাঁচার জন্য এমন নকল হরকতটা আমাকে করে যেতে হবে। আমার তো সব চুলদাড়ি পাকে নাই। মাশাআল্লাহ, কিছুদিন পরে কাজী ইয়াহিয়া ইবনে আকসামের ইন্তেকাল হয়ে গেল। কাজী ইয়াহিয়া ইবনে আকসামকে গোসলের পরে বাজার থেকে কৃত্রিম মেডিসিন আইনা চুলদাড়ি গুলাকে সাদা বানায় কবরের ভিতরে রাখা হয়। কবরের ফেরেশতারা আয়েশা কাজী ইয়াহিয়া ইবনে আকসামকে প্রশ্ন করে, কাজী মার রব্বুক, ধমক দিয়া প্রশ্ন করছে। কিন্তু হাদিসের মধ্যে আছে চুলদাড়ি সাদা পাকনেওয়ালা ব্যক্তিদের সাথে ধমক হবে না। কাজীরে ধমক দিছে, মার রব্বুক। কাজী সাহেব ঘটনা তো উল্টা পাল্টা, কোনো জবাব দেওয়া যাবে না। যদি জবাব দিয়ে দিই তাহলে রাসূলের হাদিস যে মিথ্যা হয়ে যায়। সত্যটা কইলেও রাসূলের হাদিস মিথ্যা প্রমাণিত হবে। আর অসঠিক জবাব যেটা হা হা লা আদরি, আমি কিচ্ছু পারি না, কিচ্ছু জানি না, এটা বললেও রাসূলের হাদিসটা কেমন যেন মিথ্যা হবে। রাসূলের হাদিস মিথ্যা বলে বানানো যাবে না। আপাতত আমি 3 নাম্বার অপশন গ্রহণ করলাম। 3 নাম্বার অপশন কি? মা সামাত নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ কোন বলেন না একটু সুবহানাল্লাহ, একটু জোরে কোন। এই নুরানি বিভাগে পড়ছেন না আপনারা? মাদ্রাসার তালিবুল ইলম নুরানি বিভাগে পড়াইছে এটা, বুখারী শরীফের হাদিস কিন্তু এটা। মা সামাত নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। বগর বগর একটু কম কম করবেন। 4 হোস্টেলে গিয়া যেভাবে গীবত শেখায়াত শুরু করছেন, 4 হোস্টেলগুলো এখন গীবত শেখায়াতের আড্ডা কারখানা হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? বুড়া বুড়া মুরব্বিগত মনে করেন কোনো খায়ালের কাম নাই, যেটাই প্রাপ্ত পারছেন বিদেশ করে টেহা বড়ায় পোলায়, আর বাজারে খায় যায় খালি ভোটকেন্দ্রি করে টপ করে পান একটা মুখে দিয়ে আঙ্গুলের মাথায় চুন একটা লয়া, এরপরে অমুক মসজিদের মৌলবী কি করলো, অমুক মাদ্রাসার মৌলবী কি করলো, অমুক বাড়ির বেদি কি করলো, বেদা কি করলো, এ ধরনের যত গীবত শেখায়াত আছে সব এখন এটা মহামারী রোগে রূপান্তরিত হয়েছে। জোরে কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কথা কম কম করতে হইব, বেশি কথা কওয়া যাবে না। কপালে মুসিবত আছে। কবরে কিন্তু অপশন 2টা। কয়টা অপশন? রাদিতু বিল্লাহি রাব্বা, মার রব্বুক, তোমার রবকে বলতে হবে রব্বি আল্লাহ।
তুমি পারো বলবা আমার রব আল্লাহ, যদি তুমি না পারো তো বলবা হা লা আদরি, আমি কিচ্ছু পারি না, আমি কিচ্ছু জানি না। যদি এটাও না বলো তো কি বলবা? মা সামাতানাজা, যে চুপ থাকে সে নাজাত পাওয়া যায়। মাশাআল্লাহ, কাজী দুইটা অপশনই গ্রহণ করলেন না। রব্বে আল্লাহ এটাও বলে না, হা লা আদরি, আমি কিচ্ছু পারি না এটাও বলে না। ফেরেশতারা বিরক্ত হইয়া আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ বহু চেষ্টা করা হলো, জবান থেকে কোনো কথা বের করা যায় না, বোবা বান্দা আসছে, বোবা বান্দা। জান্নাত দিমু না জাহান্নাম দিমু বলে ফেলান। মাওলা ডাক দিয়া কয়, ফেরেশতা সরে যাও, আমার বান্দার সাথে আমার একটু ডিসকাস করতে দাও। সুবহানাল্লাহ কইতেন না? হায় হায়, কি আজীব খেলা শুরু হয়ে গেল। কাজীকে কেউ স্বপ্নে দেখলো, কাজী কবরে মৌতের পরে রব তোমার সাথে কেমন আচরণ করেছে। কাজী সাহেব বললেন, ফেরেশতারা তো বিরক্ত হয়ে আল্লাহকে দেখে বলল, আল্লাহ জান্নাত দিব না জাহান্নাম দিব? আল্লাহ আমার ডেক দিয়ে বললেন, এই ফেরেশতা সর, আমি আমার বন্ধুর সাথে ডিসকাস করব, আমি জিজ্ঞেস করব। ফেরেশতারা সরে গেল। এবার রব আমাকে জিজ্ঞেস করে, এই কাজী উত্তর কি পারো না? আমি একটা লাফ দিয়া বললাম, পারি মানে 100 বার পারি। জোরে করে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আরে মিয়া জবানটা ছেড়ে দিয়া বলেন না, আমাদের রব কে? রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। কাজী ইয়াহিয়া ইবনে আকসামকে প্রশ্ন করা হয়, কাজী ফেরেশতারা প্রশ্ন করলো, জবাবটা কেন দিলা না? কাজী ডাক দিয়া বললেন, আল্লাহ মাইন্ড করবেন না, যদি উত্তরটা দিয়ে দিই কেমন যেন রাসূলের হাদিস মিথ্যা হয়ে যায়, এই জন্য আমি উত্তরটা দেই নাই। আল্লাহ ডাক দিয়া বললেন, কাজী উত্তরটা দিলা না, নবীজির হাদিস মিথ্যা হয়ে যায়। নবীজির হাদিসের মধ্যে কি আছে? কাজী কাজী ডাক দিয়া বললেন, আল্লাহ বুখারী শরীফ বড়ই দাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, যদি আল্লাহর কোনো বান্দা চুলদারি গুলাকে সাদা বানায়া কবরের ভিতরে যায়, কবরের ফেরেশতারা তার সাথে ভালো আচরণ করবে, ভদ্রতার সাথে কথা বলবে। কিন্তু মাওলা আমাকে যখন আমার মুরিদেরা কবরে নামায়া রাখা গেল, আল্লাহ ফেরেশতারা আমাকে ধমক দিয়া কথা বলে, আমি ঘটনাটা উল্টা পাল্টা মনে করলাম, রাসূলের হাদিস যেন আমার জন্য মিথ্যা না হয়, এই জন্য আমি সমাতনাজা চুপ থাকার আমলটা করলাম। মাওলা আপনি বলেন এবার আমি কাজটা ঠিক করছি না ঠিক করছি? এখন আপনি আমাকে জান্নাতও দিতে পারেন, জাহান্নামও দিতে পারেন। আল্লাহ ডাক দিয়া বললেন, কাজী রাসূলের হাদিস তো ঠিক আছে, কিন্তু মাগার তুমি তো 1 নম্বর বুড়া না 2 নম্বর বুড়া। সুবহানাল্লাহ কোন না একটু? হ্যাঁ, তোমার তো একটা দুইটা চুলদারি বাচ্চা, সব তো বাকি নাই, তুমি এমন কেন করলা? কাজী ডাক দিয়া বললেন, আল্লাহ ভয় পাইছিলাম, ভয়, ফেরেশতারা ধমক দিবে, মার রক্ত। এত বড় ঈমান তো আমার হয় নাই, যেই ঈমান দিয়ে আমি ফেরেশতাদের ধমকের মোকাবেলা করব। ভয়ে চুলদারি সব সাদা বানায় কবরে আসছি মেডিসিন দিয়া। এখন আল্লাহ আপনি আমার জান্নাতও দিতে পারেন, জাহান্নামও দিতে পারেন। আল্লাহ ডাক দিয়া বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ। এই কাজী, যারা জমিনে এই পরিমাণ ভয় নিয়ে চলে, তারা তো আমার দোস্ত, আমার বন্ধু, লা খাউফ, তাদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কোন না একটু? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বললেন, ঘটনা বুঝলাম না। কই বুঝো নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা জমিনে আমি আল্লাহকে ভয় করে চলবে। মাশাআল্লাহ, কবরের ভিতরে আযাব ঠিক আছে, সাপ আসবে, হ্যাঁ
জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, মেয়াদ কিন্তু কিয়ামত পর্যন্ত। মেয়াদ কতদিন? তাই মিয়া কথা কন না, মেয়াদ কতদিন? জাহান্নামের আগুনের পোশাকটা পরাইয়া দেওয়া হবে, মেয়াদ কিন্তু কিয়ামত পর্যন্ত। জাহান্নাম থেকে আগুনের লেলিখান শিখাগুলো কবরে ঢুকতে থাকবে বান্দা, মেয়াদ কিন্তু কিয়ামত পর্যন্ত। বাবা চিন্তা করে সুদ খায়ও ঘুষ খায়ও, মেয়াদ কিন্তু কিয়ামত পর্যন্ত। সামান্য মোমবাতির আগুনের মধ্যে 1 মিনিট আঙ্গুল রাখার কোনো ক্ষমতা নাই।